বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরানাস কুকিং অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমার এখানে আমি কিছুদিন আগে সরিষার বীজ লাগিয়েছিলাম। এখানে দেখেন কি সুন্দর সরিষা গাছগুলো উঠে গিয়েছে। অবশ্য আমি কিছুটা এখান থেকে নিয়ে ফেলেছি, এখন আরও কিছু রয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি দেখতে চাই এখানে সরিষা ফুল আসে কিনা, সেই জন্য এগুলো রেখে দিয়েছি। যদি আসে তাহলে তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ছোট ছোট খুশিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। দেখেন আমার পুঁই গাছে কিন্তু অনেকগুলা পুঁই শাক হয়েছে, সাথে অনেক পুঁই বিচি হয়েছে, তবে বিচিগুলো কিন্তু বড় হতে পারছে না। চড়ুই পাখি প্রতিদিন বিচিগুলো খেয়ে ফেলতেছে। এখন চিন্তা করলাম পাখি তো অনেক খেয়েছে, ওদের রিজিক ছিল, ওরা খেয়েছে, এখন আমি একটু খেয়ে নিই। সেই জন্য আজকে আমি আমার এই পুঁই গাছ থেকে পুঁই শাকগুলা পুঁই বিচি উঠিয়ে নিব। এই যে দেখেন আমার মেয়ের কমলা গাছটা কিন্তু অনেক সুন্দর বড় হয়ে গিয়েছে। জানি না এখানে কি আদৌ কমলা ধরবে, তারপরও বড় হয়েছে। আমার বড় মেয়ে এই কমলা গাছটা দেখার জন্য দৈনিক মিনিমাম 5 থেকে 6 বার বারান্দায় আসে এই কমলা গাছ দেখার জন্য, যেহেতু ও নিজের হাতে লাগিয়েছে, নিজে কমলা খেয়ে বিচিটা এখানে রেখেছিল, কমলা গাছ উঠেছে, সেই জন্য অনেক খুশি। আর মেয়ের খুশির জন্য আমি এই গাছটা যত্ন করতেছি, দেখি কি হয়। এই যে দেখেন অনেক পুঁই শাক হয়েছে। আমার ছোট মেয়ে ভিডিও করে দিয়েছিল, আর আমি এখানে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। কিছু খুশি কিছু আনন্দ আছে, আসলে এগুলো ভাগাভাগি করা যায় না এবং বলাও যায় না। আমার কাছে আজকে তেমন একটা খুশি লাগতেছে, আমার গাছ থেকে আমি অনেকগুলা পুঁই শাক পুঁই বিচি নিচ্ছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে, তাও আবার বারান্দার বাগানে। সামান্য একটু জায়গার মধ্যে দেখেন অনেকগুলা পুঁই শাক হয়ে গিয়েছে। এখন আগে ছিল অনেকগুলা, কেটে ফেলার পরে দেখেন একবারে শেষ হয়ে গিয়েছে, অল্প কয়েকটা রয়ে গিয়েছে। এগুলো দেখি একটু বড় হয় কিনা। দেখেন কতগুলো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। সত্যি আমার কাছে অনেক খুশি লাগছিল। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা গাছপালা পছন্দ করেন অথবা নিজের গাছ থেকে একটা পাতা ওঠান, তারা নিশ্চয় দেখে অনেক খুশি হয়েছেন। দেখেন এখানে আরও একটা কুমড়ো ফুল হয়েছে। আজকে সকালেও আমি 2টো কুমড়ো ফুল নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আসলে ফুল, এই যে গাছ পাতা, এগুলা এমনিতে আমার পছন্দ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখেন তাকিয়ে আছে আমার দিকে। এখন এই যে দেখেন শাকগুলো আমি কেটে নিব। অনেক সুন্দর না, মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর। আজ এই প্রথম এতগুলো শাক আমি আমার গাছ থেকে উঠিয়েছি। আরও 3-4 বার নিয়েছি শাকগুলা, তবে এতগুলো কখনোই নেওয়া হয়নি। আজকে প্রথম এতগুলো শাক আমি উঠিয়েছি। অনেক সুন্দর না? দেখেন পাশে আমার প্রতিবেশীকে দিয়েই আমি খাবো। নিজের গাছের শাক একা খাওয়া যাবে না, কম হোক বেশি হোক প্রতিবেশীকে দিয়েই খাবো। দেখেন কি সুন্দর এই যে পুঁই বিচিগুলো হয়েছে, তো বিচিগুলো মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমি কেটে ফেলেছি, আমারও খেতে ইচ্ছে করেছিল। এই দেখেন অনেক টাটকা, অনেক সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল নিজের গাছের শাক এমনিতেই খেয়ে ফেলি, রান্না করার কি দরকার। খুবই সুন্দর। আজকে আমার ডবল খুশি, যাকে বলে সেঞ্চুরি। দেখেন আজকে আমি এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করতেছি, তাও আবার নিজের গাছের শাক দিয়ে এই মাটির হাঁড়ি উদ্বোধন করতেছি। আমার এক প্রিয় আপু, মৌস ক্রিয়েটিভিটির মৌ আপু বলেছেন, যখনই আমি এই মাটির হাঁড়িতে রান্না করি যেন শেয়ার করি, তাই শেয়ার করতেছি। আর আমার কাছে খুশিও লাগছিল, ফার্স্ট টাইম আমি এই মাটির হাঁড়িতে রান্না করতেছি। আমি জানি আমার অনেক আপুরাই কিন্তু মাটির হাঁড়িতে রান্না করে,
আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আসলে আমি যখন রান্না করছিলাম আমার কাছে একটা অন্যরকম খুশি লাগছিল, অনেক ভালো লাগছিল। দেখেন আমি এখন মাটির হাঁড়ি আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে গরম পানি করে ফেলে দিয়েছি। তারপরে এখন এখানে রান্না করতেছি। এখানে দেখেন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আমি সবার ভিডিও লাইক করে দেখি এবং ফুল ওয়াচ করার চেষ্টা করি। আশা করছি আপনারা দেখে আমার কমেন্টস পড়েই বুঝতে পারেন। এটাই নিয়ম, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সেই জন্য সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করা উচিত। আমার অনেক অনেক প্রিয় আপু আছেন যাদের ভিডিও আমি 2 থেকে 3 বারও দেখি, আমার কাছে এত ভালো লাগে। এখানে আমি যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে শুটকি দিয়ে দিলাম, চুরি শুটকি দেওয়ার পরে শুটকিটা একটু আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়ো, তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো। এখানে দেব আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য, না দিলেও হবে, তবে আমি দিচ্ছি কালার সুন্দরের জন্য। আসলে বলছি না আজকে আমি অনেক খুশি, ডাবল ধামাকা। একে তো নিজের গাছ থেকে শাক উঠালাম, আবার এই মাটির হাঁড়িতে প্রথম রান্না করতেছি, আমার শাক দিয়ে মাটির হাঁড়ি উদ্বোধন করতেছি, এর চেয়ে আনন্দ আর কি আছে। আমি অনেক খুশি। জীবনে সফলতা পেতে গেলে কিন্তু অন্যের দোষ ত্রুটি এগুলা ধরতে হবে না, নিজের দোষ ত্রুটিগুলা নিজেই খুঁজে বের করতে হবে। যদি সফলতা না হতে পারেন অন্যকে কিন্তু দোষ দিবেন না, সফলতা না হলে নিজের কারণে, নিজের জন্যই কিন্তু সফলতা পাচ্ছেন না এটাই মনে করবেন, তাহলে কিন্তু আপনি সফল কাম হবেন ইনশাল্লাহ। আমরা যদি সফলতা অর্জন করি তখন কিন্তু অন্যের দোষ দিই না, অন্যের জন্য হয়েছে এটা খুবই কম বলি। যদি আমরা কখনো বিফল হয়ে যাই, সফলতা অর্জন করতে না পারি, তখনই আমরা বলি অন্যের দোষ, অন্যের কারণে বা আমরা সফল হতে পারতেছি না। সেই জন্য অন্যের দোষ ত্রুটি না ধরে নিজের ভুলটাকে আগে সংশোধন করুন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। এদিকে শুটকিটা যখনই 5 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে, এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টা আলু ছোটো করে কেটে। তারপরে এখানে এখন দিয়ে দিচ্ছি আমি যে শাক উঠিয়েছি, শাকের যে ডাঁটাগুলো ছিল ডাঁটাগুলো আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। ফেলবো কেন নিজের গাছের, তবে এটা কিন্তু অনেক নরম ছিল, আমি আলুর সঙ্গে দিয়ে দিলাম। শাকটা আমি আরেকটু পরে দিব যাতে ডাঁটা আর আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। দেখেন ডেকে দিয়েছি, এখন যেহেতু 50% সিদ্ধ হয়ে গিয়েছে এগুলা, তারপরে এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল, এই যে শাকটা রান্না করতেছি এখন দিয়ে দিচ্ছি, আসলেই অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। এটা মনে হয় যারা বেশি খুশি হয় তাদেরই হয়। একে তো আমার গাছের শাক, আবার এই যে প্রথম মাটির হাঁটে উদ্বোধন করলাম আমার গাছের শাক দিয়ে, 2টা মিলে একাকার হয়ে গেল। শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ডেকে দিয়েছিলাম, তারপরে দেখেন শাকগুলো কিন্তু কমে গিয়েছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি বলতে ভুলে গিয়েছি এখানে আমি 2 পিস রুই মাছের পেটি দিয়েছিলাম শুটকির সঙ্গে। এখন আবারও ডেকে দিলাম, এটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার গাছের শাক, আর শাক কিন্তু এমনিতেই বেশি সিদ্ধ করা লাগে না। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ, এখানে 5-6টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম। আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সময় লাইটের কারণে পারফেক্ট কালার আসে না ভিডিওর মধ্যে। এটা যারা আপনারা রেসিপি তৈরি করেন তারা নিশ্চয় জানেন, তাই না? ফ্রাই হয়ে গিয়েছে, দেখেন ফ্রাই মানে এখন হয়েই গিয়েছে, নামিয়ে ফেলবো।
ব্যাস চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে এনেছি। পাশে আমার প্রতিবেশী আছে, আমার প্রতিবেশীকে দিব। এই দেখেন, আমার গাছের শাক একা খেলে হবে? আমার প্রতিবেশীর জন্য নিলাম। তবে এই প্রতিবেশী কিন্তু প্রতিবেশী বটে, তবে একবারে নিকট প্রতিবেশী, আমার বড় বোন। আমি কিন্তু বলেছিলাম আরও আগে অনেক ভিডিওতে, আমার পাশের ফ্ল্যাটে আমার বড় বোন থাকে। সেই প্রতিবেশী আমার বড় বোনকে এখন আমি এই এক বাটি দেখেন শাক দিয়ে দিব। আমার বড় আপুও কিন্তু শুটকি দিয়ে এভাবে রান্না করলে পছন্দ করে। এটা আসলে অনেক লোভনীয় হয়েছে। চাইলেই আপনারা এরকম করে রেসিপি তৈরি করতে পারেন। অসাধারণ হয়েছে। আমার আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা দেখেন আমার গাছগুলো। রাতের বেলা আমার কাছে মনে হয় আমার গাছগুলো আরও বেশি সুন্দর হয়ে যায়। এই যে আমি যেহেতু সন্ধ্যার সময় গাছে পানি দিই, আমার মনে হচ্ছে গাছে পানি দেওয়ার পরে গাছগুলো অনেক খুশি হয়, আমার জন্য দোয়া করে। দেখেন কি সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। শীতেও কিন্তু আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এদিকে আমি একটু তাকিয়ে দেখলাম গাছের ফাঁকে দিয়ে ঢাকা শহরটা দেখেন, সব বাসার মধ্যে লাইট জ্বলতেছে, আলো আছে। হঠাৎ করে চোখে পড়লো উপরে, দেখেন চাঁদ মামা উঁকি দিচ্ছে, অনেক সুন্দর লাগছিল। চাঁদ মামা দেখার পরে আমরা ছোটোবেলা সালাম দিতাম, আজকে আমি সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম।